মজাদার রুই মাছ দিয়ে মুগের ডালের মুড়ি ঘন্ট। একদম খেতে অনেক টেস্ট। এটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। হয়ে গেল মজাদার মুগ ডালের মুড়ি ঘন্ট, রুই মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়ি ঘন্ট। এটা খেতে অনেক স্বাদ। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আমি এমএস রান্নাঘর থেকে বলতেছি। আজকে রান্না করব আমি রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল মুড়ি ঘন্ট করব। এখানে আমি নিয়েছি তেজপাতা, এখানে নিয়েছি মুগের ডাল, রুই মাছের মাথা নিয়েছি, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, আর নিয়েছি সরিষার তেল। এখন আমি মুগের ডালটাকে ভেজে নেব, কারণ মুগের ডালটা যদি আমি আগে ধুই তারপর যদি ভাজি তাহলে এটার স্বাদটা ভালো আসবে না। এজন্য আগে এটাকে ভেজে নিতে হবে, তাহলে স্বাদটা খুব সুন্দর আসবে। আমি তেজপাতা দিয়েছি দুটো। এটা তাহলে আপনার মুগ ডালের যে গন্ধটা থাকে ওই গন্ধটা থাকবে না। এটা আমি ভেজে নেব 10 থেকে 15 মিনিট। লালচে হয়ে আসলে এটাকে আমি নামিয়ে ফেলবো। ভেজে তারপর ভালো করে ধুয়ে নিলে একদম ফ্লেভারটাও ভালো থাকে আর মুগ ডালের গন্ধটাও করে না। এটাকে আমি 10 থেকে 15 মিনিট এখন ভেজে নেব মুগ ডালটাকে। মুগ ডালটা ভাজা হয়ে গেছে, এই যে লালচে লালচে হয়ে আসছে। আমি এটাকে এখন নামিয়ে ফেলতেছি। নামিয়ে এটাকে আমি এখন ভালো করে ধুয়ে নেব। ডালটাকে এখন আমি পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। নিয়ে তারপর আমি বাকি জিনিসগুলো, উপকরণগুলো দেব। এখন আমি ডালটাকে ভিজিয়ে রেখে মাছের মাথাটা ভেজে নেব। আমি এখন মাছের মাথায় আমি এখন একটু হলুদ দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিচ্ছি, আর একটু আমি দিচ্ছি লাল মরিচের গুঁড়া। দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এটা আমি ভেজে নেব। সুন্দর করে একদম হলুদটাকে মেখে নিতে হবে, হলুদ লবণটাকে, যেন ভেতর পর্যন্ত হলুদের ইয়েটা চলে যায়। হয়ে গেছে আমার মাছের মাথাগুলো মাখানো। এখন আমি এগুলোকে ভেজে নেব। মাথাগুলো ভাজার জন্য প্যানের মধ্যে, ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়েছি। আমি এখন দিয়ে দেব মাথাগুলো। বিসমিল্লাহ। এগুলো এখন আমি ভালো করে লালচে করে কড়া করে ভেজে নেব। মাথাগুলো ভাজা হচ্ছে ওখানে। এখানে আমি ডালটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, একদম ভালোভাবে ধুয়ে নেব। মাছের মাথাটা ভাজা হতে হতে আমার ডালটা ধোয়া হয়ে যাবে। এভাবে আমি 8 থেকে 10 বার ডালটাকে ধুয়ে নেব। মাথাগুলো এখন আমি এপিট ওপিট করে দেব। এক পাশে ভাজা হয়ে গেছে, আর এক পাশে ভেজে নেব। সাবধানে করতে হবে, কারণ তেলটা ফুটে যেন গায়ে না পড়ে। আর একটু লালচে হয়ে গেলে আমি মাথাটাকে নামিয়ে নেব। মাছের মাথাগুলো হয়ে গেছে, আমি এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। একদম কড়া হয়ে গেছে, একদম লাল লাল কড়াভাবে। এটা যত ভেজে নেওয়া যায় তত খেতে মজা লাগবে, টেস্টটা অনেক ভালো হবে খেতে। মাথাগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি এখানে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে আমি এখন মুগের ডালগুলো দিয়ে দেব সেদ্ধ করার জন্য। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ডালটা সেদ্ধ করে নেওয়ার জন্য। আর
আমি দিয়ে দেব লবণ অ্যাড করব। আমি এখন হলুদটা অ্যাড করব না। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালো করে 20 থেকে 25 মিনিট সেদ্ধ করে নেব। এই যে সাদা ফেনাটা যে হয়ে গেছে, এটা এখন তুলে ফেলতে হবে, কারণ আমি যদি হলুদটা আগে দিয়ে দিতাম তাহলে ফেনার সাথে হলুদটাও চলে যেত। এজন্য আমি আগে হলুদটা দেইনি। এখন আমি হলুদটা এটার সাথে অ্যাড করব। এখন আমি এটার সাথে হলুদ অ্যাড করতেছি। আমি এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, বেশি দেব না, কারণ আগেই আমি মাছের মাথার মধ্যে হলুদ দিয়ে দিয়েছি। এজন্য পরিমাণ মতো হলুদটা দিয়ে দিলাম। আর একটু এটাকে ফুটাই নেব। ফুটা হয়ে গেলে তারপর আমি নামিয়ে নেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এর মাঝে এসে আমি কয়েকবার লাড়া দিয়ে গিয়েছি। এখন আমি এটাকে নামিয়ে নেব। আমি এখন এখানে কড়াই বসিয়েছি। কড়াইতে আমি এখন দিয়ে দেব সরিষার তেল। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি আমি আদা কুচি, আমি আস্ত লাল মরিচ দিয়ে দিচ্ছি, শুকনা মরিচটা। এটা দিয়ে আমি কিছুক্ষণ লাড়া দেব। একটু লালচে ভাব হয়ে আসলেই আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। ঘ্রাণটা খুব সুন্দর আসতেছে সরিষার তেলের, একদম নাকে এসে লাগতেছে। এখন আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। হালকা একটু লালচে করে নেব। পেঁয়াজটা লালচে হয়ে আসছে, আমি এখন টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটো কুচিটা দিয়ে দিলে এটার কালারটাই অন্যরকম হয়ে আসবে। একদম একদম সুন্দর একটা কালার আসতেছে। আমি এখন বাকি মশলাগুলো অ্যাড করব এখানে। এখানে আমি দিয়ে দিচ্ছি জিরা তেলে নেওয়া গুঁড়াটা। আপনারা চাইলে এখানে আস্ত জিরাটাও দিতে পারেন। আর আমি দিয়ে দিচ্ছি আরেকটু স্বাদ মতো লবণ। এটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দেব কেটে রাখা যে কাঁচামরিচ কুচিটা আছে, এটা দিয়ে দেব। দিয়ে আমি আরেকটু ভালো করে নেড়ে নেব। টমেটোটা বেশি সেদ্ধ করার দরকার নেই, কারণ টমেটো এমনিতেই হয়ে যাবে। আমি এখন দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো দিয়ে একটু আমি ভালো করে কষাই নেব। কষাই নিয়ে আমি ডালটা দিয়ে দেব। মাথাগুলো কষানো হয়ে গেছে, আর আমি মাথাগুলোকে খুন্তির সাহায্যে একটু ভেঙে দিয়েছি, কারণ আস্ত রাখলে এতটা ভালো লাগে না খেতে। এই যে খুন্তির সাহায্যে একটু করে ভেঙে নিয়েছি। কষানো শেষ, আমি এখন এখানে দিয়ে দেব সেদ্ধ করা ডালটা। ডালটা দিয়ে দিলাম আমি। আমি আর কোনো পানি অ্যাড করব না, এই পানিতে হয়ে যাবে। শুধু নামানোর 5 মিনিট আগে আমি ঘি দিয়ে দেব 1 চামচ, আর আমি আরেকটু গরম মশলার গুঁড়া দিয়ে দেব। এখন আমি এটাকে 10 থেকে 15 মিনিট ফুটাই নেব, রান্না করে নেব। রান্না করে নিয়ে আমি নামিয়ে ফেলবো। হয়ে গেছে, আমি এটাকে এখন নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে আমি আরেকটু গরম মশলা গুঁড়া অ্যাড করতেছি, আর আমি আরেকটু ঘি অ্যাড করব।
ঘিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে, এজন্য আমি একটু ঘি অ্যাড করতেছি। ঘিটা আগুনের কাছে রাখছি তো একদম পানির মতো হয়ে গেছে। আমি এখন নামিয়ে ফেলবো, হয়ে গেছে আমার মুড়ি ঘন্টটা। এটা খুবই মজা খেতে, গরম ভাতের সাথে অথবা চালের রুটির সাথে বা আপনারা পরোটার সাথেও এটা খেতে পারেন। একদম পারফেক্ট হয়ে গেছে। আপনারা যেরকম পাতলা খাবেন সেরকম অনুযায়ী পানি দেবেন। আমি এরকমই নামিয়ে নিচ্ছি কারণ হয়ে গেছে। আমি বড় চামচ দিয়ে উঠাচ্ছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। হয়ে গেল। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এমএস রান্নাঘরের সাথে থাকবেন। আজকে এটুকুই, আবার আসবো অন্য একদিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকে এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।